এক সপ্তাহ আগে ভোট চাইতে এসেছিলাম, আমাদের গ্রামে ঢুকতে দেয়নি। তারপর হেসু হাতে করে দাঁড়িয়ে ঘুরে বেড়াইছে, আপ ডাউন করছে, বলছে যে বাড়িতে ঢুকবে আমরা চোর বলে ওদের আটকাবো, আটকে আমরা ওদেরকে হয়েছে করবো, হলে চোর বলে ধরে দেবো, ধরে দিয়ে ওদেরকে আমরা হলে আটকে থুয়ে পুলিশ দিয়ে ধরে দেবো। এই কথা বলেছে, এই কথাটা বলছে ওই বিএনপির লোকজন। আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। সন্ত্রাসীদের রাস্তা না, এই সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন্ড তারেক রহমান। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে যারা 300 আসনে রয়েছে, এদেরকে না বলুন, তাদের বিপক্ষে 11 দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল ভোটে জয় করে ইনশাআল্লাহ সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। কথা বলে ছোট কোরআন শরীফ মাথায় দিয়ে যদি আমাদের মেয়েদেরকে শপথ করতে যাই, আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন, আমরা আমাদের কথা বলে ছোট কোরআন শরীফ মাথায় দিয়ে যদি আমাদের মেয়েদেরকে শপথ করতে যাই, আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন। গত এক সপ্তাহ আগে ভোট চাইতে এসেছিলাম, আমাদের গ্রামে ঢুকতে দেয়নি। তারপর হেসু হাতে করে দাঁড়িয়ে ঘুরে বেড়াইছে, আপ ডাউন করছে, বলছে যে বাড়িতে ঢুকবে আমরা চোর বলে ওদের আটকাবো, আটকে আমরা ওদেরকে হয়েছে করবো, হলে চোর বলে ধরে দেবো, ধরে দিয়ে ওদেরকে আমরা হলে আটকে থুয়ে পুলিশ দিয়ে ধরে দেবো। এই কথা বলেছে, এই কথাটা বলছে ওই বিএনপির লোকজন। বিএনপির লোকজন আমরা এখানে আমরা ঢুকতে দেবো না, আমাদের ঢুকতে দেওয়ার কোনো অধিকার নেই। আপনাদের পিরোজপুরে আপনাদের এই ভোট করেন না, এখানে আপনাদের ভোট করতে দেবো না, তাই বলে আমাদের দাঁড় করে রেখেছে, আমাদের কোনো বাড়ি ঢুকতে দিছে না, কোনো জায়গায় যেতে দিচ্ছে না। এখানে আমরা শুনতে পেলাম যে মহিলাদের উপরে হলো তারা ধাক্কাধাক্কি করেছে এবং তাদেরকে এই গ্রামে দাওয়াত দিতে দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা দাওয়াতে এসেছিল, তাদেরকে বাধা প্রদান করা হয়েছে এবং বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বলছে তারা কোরআন শরীফ দিয়ে শপথ করে নিচ্ছে। আসলে এটা আমরা স্পটে এসে দেখলাম এটা বানোয়াট। এখানে ঘটনা হয়েছে যে জামাত ইসলামের মানুষ আমাদের গহরপুর গ্রামে দাওয়াত দিতে এসছে। তো এই দাওয়াত দিতে মহিলাদের সাথে বিএনপিরা অনেক গ্যাঞ্জাম রাত ব্যবহার করেছে। তারপরে আমরা হয়েছি জামাত ইসলামের ভাইদের এই গ্রামে এসছে। তো এই গ্রামে ভাইরা জামাত ইসলামের যে বিএনপি ভাইরা একসাথে জামাত ইসলাম মানুষদের মারধর করেছে এবং আমাকেও মেরেছে। আমরা এই জামাত ইসলামের মানুষদের আমরা বলছি যে আপনারা দাওয়াতে কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপির ভাই বলছে দাওয়াতে কাজ করতে দেবো না। এবং মহিলারা যারা এসছে তারা বলছে যে ওদের উপর দোষ চাপিয়ে দিয়েছে, কোরআন শরীফ শপথ দিয়েছে। আমি বলছি যে কোরআন শরীফটা কই? তো এই কোরআন শরীফ শপথ যদি করি থাকে তাহলে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো বিএনপির নেতা কর্মীরা আমাকে মারধর করছে, এর কাছে এর জন্য আমি ডক্টর ইউনূসের কাছে বিচার চাই। এই সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন্ড তারেক রহমান। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে যারা 300 আসনে রয়েছে, এদেরকে না বলুন, তাদের বিপক্ষে 11 দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল ভোটে জয় করে
ইনশাআল্লাহ সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে। তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব, প্রতিটি লাশের হিসাব নিব, প্রতিটি শহীদের হিসাব নিব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আজাদির পক্ষে, তোমরা গোলামীর পক্ষে। আজাদির মিছিল চলবে চলবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি, যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে, আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি, আমরা আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। বাংলাদেশ যারা সন্ত্রাস করে, যারা দুর্নীতি করে, যারা টেন্ডার করে, আপনারা তাদেরকে বয়কট করুন, গণভোটে হাতে জয়যুক্ত করুন। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন, খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, 1 সেকেন্ডের জন্য নাইতে পারেন না। জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে, অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে গুলি চালাচ্ছেন। আমরা দেখে ছাড়বো আপনাদেরকে। সাহস থাকলে আসুন, ব্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব। 12 তারিখ বাংলাদেশের জয় হবে। সন্ত্রাসকে না বলুন, টেন্ডারবাজকে না বলুন, দুর্নীতিকে না বলুন, দখলদারিত্বকে না বলুন। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে, যারা বিচ্ছ আসনে রয়েছে, এদেরকে না বলুন। তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে, তবেই আজাদির বাংলাদেশ। বাংলাদেশের লড়াই জারি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন, আজাদির মিছিল চালু করুন, পলাশির প্রান্তরে চলুন। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।